হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আমার তো স্নান কমপ্লিট, আর মেঘলা মেঘলা ওয়েদার আজকে দেখছি। আর এই যে গোলাপ দেখছো, এই গোলাপগুলো কিন্তু মানে জমি থেকে তুলে নিয়ে আসা না, এটা হচ্ছে মালা গাঁথার জন্য দিয়েছে। আর আমাদের বাড়িতে এই যে বৌদিরা মালা গাঁথে, তো সেজন্য কিন্তু অন্যের বাড়ি থেকে ফুলগুলো দিয়ে এসেছে। আর এই ফুলগুলো কিন্তু আমাদের কলকাতাতে যায় মালা হিসেবে বিক্রি করতে। আর এদিকে দেখো বাড়িতে এসেছে মাছওয়ালা, আর এই যে বৌদি মাছ নিয়ে নিচ্ছে। দেখো গাঁদা ফুলও রয়েছে। আর এই যে যে প্লাস্টিক দেখছো, প্লাস্টিকেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বৌদি মালা গাঁথছে। আর এই যে আমার মেয়ে একটা হাতে তুলে নিল। এই মালাগুলো যারা গাঁথে তাদের কিন্তু মজুরি খুবই সামান্য। এই মালাগুলো 5 টাকা করে গাঁথতে আর কি দেয়। আর যারা এই মালাগুলো বিক্রি করে তাদের তো প্রচুর টাকা আর কি বিক্রি করে। তারা নিশ্চয়ই 5 টাকা বা 10 টাকাতে করবে না, তারা করলে 250-300 এরকমই হয়তো করবে, বা তারও বেশি। আর এই ফুলগুলো সমস্ত কিছু মালা হয়ে আমাদের কলকাতাতে যায়। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গোলাপ দিয়েছে, ঝাউ পাতা দিয়েছে, যা যা লাগে আর কি। আর এইটা হচ্ছে আমার জেঠুর বাড়ি আর কি। আর জেঠুর ছেলের বউই মালা গাচ্ছিল। আর জেঠুদের এই যে মুরগি রয়েছে। আর এটা হচ্ছে আমার পিসি, আমার বাবার জেঠুর মেয়ে। তো আমি তো পুরো বাড়িটাই ঘুরি। আর একই বাড়িতে আমার বাবারা, কাকাতো, জ্যাঠাতো সবাই একই বাড়িতে থাকে। প্রচুর লোক আমাদের এই বাড়িতে, মানে একটা বেলা তো চলেই যায় এই ঘর ওই ঘর গল্প করতে। আর এই যে ওদের ঘরে রয়েছে অ্যাকোরিয়াম, তো একটা মাছই বেঁচে আছে, আর বাকি মাছগুলো মরে গেছে। তো সেটাই একটা মাছেরই আর কি ভিডিও করলাম। আর এইটা হচ্ছে আমার পিসির মেয়ের মেয়ে। তো যাই হোক, ওরাও এই বাড়িতেই থাকে। তো ওদের ঘরেও এসছিলাম, আর এই যে গল্প করছিলাম। আর আমাদের এখানে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছ, অক্সিজেনের কোনোই অভাব নেই। তারপরে এই যে ঘরে চলে এসেছি। আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে, সেজন্য ভয়েই আগে মা ঘরের মধ্যে একটা দড়ি টানিয়ে নিয়েছে, আর সেখানে জামা প্যান্টও মিলে দিয়েছে। তো আজকে তো আমরা বাড়ি যাব না, নিজেরাই ঠিক করেছি। ভাবছি যে শনিবার রবিবার যেহেতু ষষ্ঠীর উপলক্ষ পড়েছে, তো সেই জন্য ভাবলাম যে আর 2 দিন থেকে যাই। আর বড় মেয়ের ছোটো মেয়ের কিন্তু স্কুল খুলে গেছে 22 তারিখ থেকে। তো যাই হোক, বাড়ি গিয়েই স্কুলে যাবে আবার আবার সেই সেই লাইফস্টাইলে ফিরতে হবে। তো এখন তো বেশ ভালোই কাটলো কটা দিন। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছ বেবি? বেবি থাক, কালু দাদা যখন আবার লাঞ্চের টাইম হবে তখন, এখন তো লাঞ্চের টাইম নয়। কালু দাদা 3টের সময় আসে। তো আমি আমাদের উঠোনে বসে আছি, হ্যাঁ। আর আমার মেয়ে অনেক কাম নিয়েছে। আর আমার মেয়ে এসে দেখো, কড়ি ফুল তো রে, এটা এই ফুলটা এসে গুজে দিল। এটা ছিল এখানে, বড় ছিল বুঝলা। সোনালি মাসে এসে চলে আসবো, এক্ষুনি চলে আসবো। যাবো একটা পেন। ঠিক আছে, তো বাবাকে টাকা দিয়ে যেতে বলছি। কত লাগবে বল? 20 টাকা দিয়ে যেতে বলছি। মেয়েদেরকে বাড়িতে রেখে আসলাম, আর আমরা রেডি হয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়লাম। আর মেঘলা ওয়েদার রয়েছে, সেই জন্য ভাবলাম যে মেয়েদেরকে নেওয়ার দরকার নেই, আর খুব হাতে শর্ট টাইম নিয়ে যাচ্ছি। তো যাচ্ছি কেনাকাটা করতে। ষষ্ঠীতে কিন্তু বাবা মানে আমার বরকে আমাদের সবাইকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে নিজেদের পছন্দ মতন কিনে নিতে। পুজোর সময়ও তাই করে, ষষ্ঠীতেও তাই, পয়লা বৈশাখেও তাই করে। তো এই যে এটা হচ্ছে আমাদের কালিনাপুর ব্রিজ দেখলে। আর স্টেশনে যাওয়ার আগে এই যে শনি মন্দির, কালী মন্দির রয়েছে।
তো সেটাও দর্শন করলাম তোমাদের। আর এটা হচ্ছে আমাদের রেল, আর এখানে কিন্তু অনেকে ভিডিও বানাতে আসে, তবে একটু রিস্ক রয়েছে। আর রেলের ধারে ভিডিও বানানো এটা আমি সমর্থন করি না, কখন কোন মানে বিপদ ঘটে যায় সেটা তো কেউ বলতে পারে না। শুধুমাত্র ভিডিওর জন্য এতটা রিস্ক না নেওয়াই উচিত। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাই।